মুমিন তো তারা যারা অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দেয় তারা প্রথম ক্লাসের মুমিন। দ্বিতীয় নাম্বার মুমিন হলো যারা অন্যায় দেখে, মুসিবত দেখে, যেখানে অন্যায় হয়, জুলুম হয়, নির্যাতন হয়, তারা হাত দিয়ে পারে না, মুখ দিয়ে জবান দিয়ে বাধা দেয় তারা দ্বিতীয় নাম্বার ক্লাসের ইমানদার মুমিন। তৃতীয় নাম্বার হলো যখন কোনো অন্যায় দেখে, জুলুম দেখে, নির্যাতন দেখে, তারা হাত দিয়েও পারে না, জবান দিয়েও পারে না, তারা অন্তরে মনে মনে কল্পনা করে কিভাবে এটাকে দূরীভূত করা যায়, কিভাবে এটাকে তাড়ানো যায়, জুলুম থেকে রক্ষা করা যায়। এরপরে ইমানের কোনো আর স্তর নাই। এই জন্য মুখে মুখে শুধুমাত্র বলবেন আমি ইমানদার, আমি নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, এই মুখে মুখে বলার জন্য হয়তোবা আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন একটু আপনাকে ছাঁটাই করে, বাছাই করে, একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে আপনাকে দেখবেন যে আমার নেককার বান্দা কিনা, ইমানদার বান্দা কিনা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা সূরা আনকাবুত 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে তোমরা শুধুমাত্র মুখে দাবি করবা, মুখে এমনি এমনি দাবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব তা না রে বান্দা। তোমাদেরকে একটু ইমানের পরীক্ষা নেব, একটু ছাঁটাই করব, বাছাই করব, বিপদ দেব, মুসিবত দেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, একটু মুসিবত দেব, একটু ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে তোমাদেরকে ইমানের পরীক্ষাটা নেব বান্দা। কয় নাম্বারের মুসলমান তুমি, কি আসলে প্রকৃত মুমিন এবং ইমানদার কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বাগদে বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে তোমরা শুধুমাত্র দাবি করবা আমি নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, রোজা করেছি, ভালো ভালো কিছু কাজ করেছি, কিন্তু তুমি ইমানের পরীক্ষায় তুমি দুর্বল বান্দারে। তুমি কিন্তু কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবা না। তুমি মনে করেছো এই ভালো ভালো কিছু কাজ দিয়ে তুমি জান্নাতি হয়ে গেছো, বান্দা না। শাকাউনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن خباب بن عرج رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة الله في ظل الكعبة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ওই হাতিমের সঙ্গে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব, আর নির্যাতন সহ্য হয় না রে, আর কত কষ্ট সহ্য করলে আমরা রক্ষা পাবো, আল্লাহর পক্ষ থেকে মদদ চলে আসবে, সাহায্য চলে আসবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব, আর কত নির্যাতন সহ্য করব ইয়া রাসূলুল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গিয়েছে তারা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে ঘোড়ার মধ্যে রশি লাগায়া দৌড়ানো শুরু করে দিয়েছেন। পুরা শরীরের চামড়াগুলি ঝলসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মরুভূমির ভিতরে শোয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে, বুকের উপরে চাপা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র তাই নয়, বাবলা কাটা, যে বাবলা কাটা একবার যদি কোনো অঙ্গে পতঙ্গ লেগে যায় 3 মাস পর্যন্ত কলিজার মধ্যে তীর তীর করে আঘাত লাগে। আমার ভাইয়েরা, কিভাবে ইসলাম এসেছে শুধুমাত্র নামাজ রোজা দিয়ে, শুধুমাত্র এগুলা ইবাদত দিয়ে শুধুমাত্র জান্নাত পাওয়া সম্ভব নয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাবলা কাটা নিয়ে ওই কাফের মুশরিক বেঈমান
উমাইয়া ডাক দিয়ে বললেন, ম্যাডাম সেই সময়ের ম্যাডাম আর এখনকার ম্যাডাম ছিল কি ছিল না? ছিল না? কিছুদিন আগে ম্যাডাম ছিল না? কত আলেমদেরকে নির্যাতন করেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে যাওয়ার পর আমাদের এই মিঠা পুকুরে আমার কত ভাই শহীদ হয়েছে, জেল জুরিমানা স্বীকার করে নিয়েছে, তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন দেখতাম ওয়াজ করতে, এখনো পর্যন্ত বিশ্বাস করেন বা না করেন, রাতের বেলায় ওনার ওয়াজ না দেওয়া পর্যন্ত আমার ঘুম আসে না। এখনো পর্যন্ত আমি মানুষদেরকে রাতের পর রাত তাফসির শোনাই, কিন্তু যখনই তাফসির করার জন্য বসে যাই, একটা বারের জন্য মনে হয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা। ওই কাফের মুশরিকরা, নামধারী মুসলমানেরা, তারা একটা বারের জন্য বাংলার জমিনে এই সাঈদীর কণ্ঠে তাফসীর করার জন্য চেয়েছিলেন, তারা দেয় নাই। একটা বারের জন্য মানুষদেরকে তার কণ্ঠে, সুললিত কণ্ঠে একটা বারের জন্য এই কোরআনটা শোনানোর জন্য আবেদন করেছিল। এই কাফের মুশরিক বেঈমানরা তারা দেয় না। আমরা তাদের বিচার চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যদি রাজাকারদের বিচার হয়, আজও আমরা বলছি এই বাংলার জমিনে আলেমদেরকে যারা নির্যাতন করেছে, যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, নির্দোষ যারা ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে। আমরাও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আবেদন জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই সাঈদী হত্যার, আমরা বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। পানি পান করানো, হারামাইন শরীফের খেদমত করা, এইটা কখনো কখনো পর্যন্ত কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে, আমার এবং আমার রাসূলের উপর ঈমান এনেছে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে, যারা কখনো কোনোদিন কশিনকালেও এক এবং সমান হতে পারবে না, তারা জোরে বলি সুবহানাল্লাহ। যারা হারামাইন শরীফের খেদমত করে, যারা হাজীদেরকে পানি পান করায়, এবং যারা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালায়, কখনো তারা সমান হতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে না। যারা চুপ করে আসেন তারা মনে করছেন দূর সামনের গুলে বলুক, আমরা চুপ করি, ঘাপটি নাকি বসি থাকি, ঠিক কিনা? একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? একটু সাহায্য করেন আমাকে। একেবারে এই বছরের একেবারে নিম্ন মানুষ আজকে এলাকায় মানুষ নাই, আছে? আজকে যদি গান বাজনা হতো, মমতাজ আপা আসতো, মনে করেন কয়েক এলাকার লোক এখানে উপস্থিত হতো কি হতো না? হতো। কপাল পুড়েছে জাতির, কপাল পুড়েছে। যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ।